আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে দেখাবো আমি হচ্ছে আধুনিক পদ্ধতিতে কিভাবে সবজি মাছ একই সাথে চাষ করা হয়। এবং আপনাকে হচ্ছে এই সবজি বাগানে হচ্ছে বারবার প্রতিদিন এসে হচ্ছে কোনো পানি নিষ্কাশনের প্রয়োজন হবে না আপনি যদি এই পদ্ধতিটা ব্যবহার করেন। এই যে দেখেন এখানে করা হয়েছে, এই যে উপরের যেই নীল নীল ড্রামগুলা, এই ড্রামগুলা হচ্ছে সবজির জন্য। এখানে দেখেন কি পরিমাণ হচ্ছে শাক এবং বিভিন্ন সবজি, এগুলাতে সবজি প্রচুর পরিমাণে ছিল, খাওয়া হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে আধুনিক পদ্ধতিটা কিভাবে হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এবং পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং সেই পানিটাই আবার আমরা কি কাজে লাগাচ্ছি এখানে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে এই যে এই পাইপটা দিয়ে, এই যে নীল পাইপটা, নীল পাইপটার মাধ্যমে হচ্ছে এখানে দেখেন পানি আসতেছে, পানি আসতেছে, এই যে দেখেন পানি আসতেছে। তো এতে করে কি হয়, এই যে শেডগুলো আছে সবজির, এই সবজির শেডগুলোতে হচ্ছে এই সবজিগুলা তার প্রয়োজনীয় খাবারের পানি পেয়ে থাকে। এবং অতিরিক্ত যে পানি, যেহেতু এটা সবসময় পানি আসতেছে ইলেকট্রিক ছোট্ট মোটরের মাধ্যমে, তো সেই এখানে সারাদিন যেহেতু পানি পড়ে, তো অতিরিক্ত পানিটা আবার কি হয় দেখেন, এই যে এখানে আবার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত পানিটা এখান দিয়ে আবার এই ছোট্ট পাইপ দিয়ে অতিরিক্ত পানিটা চলে আসতেছে এখানে। দেখেন এই যে দেখেন অতিরিক্ত পানিটা পড়তেছে, এই অতিরিক্ত পানিটা এসে পড়তেছে হচ্ছে এই মোটা পাইপটার ভিতরে। এই যে দেখেন এটার ভিতরে পানি, এই যে পানি, এই পানিটা একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার মনে হচ্ছে দেখে যে খাওয়ার উপযোগী। তো এই পানিটা আবার কি হচ্ছে দেখেন, এই পানিটা ফিল্টারিং হয়ে এই দিক দিয়ে ফিল্টারিং হয়ে এই যে মাছ, এই মাছের মধ্যে এসে পড়তেছে হচ্ছে অতিরিক্ত পানিটা ফিল্টারিং হয়ে। দেখেন এখান দিয়ে পড়তেছে, এখান দিয়ে পড়তেছে, এই যে, এবং এগুলোর ভিতরে হচ্ছে মাছ আছে। তো এই আধুনিক পদ্ধতিটা ব্যবহার করার আপনার কি উপকারী, তা সেটা আপনারা দেখলে অবশ্য বুঝতে পারবেন। যে এখানে সবজির মধ্যে হচ্ছে আপনাকে বারবার এসে প্রচণ্ড খরার মধ্যে, যেহেতু ছাদের উপরে প্রচুর রোদ পড়ে, তো প্রচণ্ড রোদ এবং খরার মধ্যে আপনাকে বারবার এসে এখানে পানি দিতে হবে না। এবং আপনি যে এই মাছের ইয়াটা আছে দেখেন, এই মাছের এই ড্রামটা, এই মাছের ট্যাঙ্কিটার মধ্যে হচ্ছে যে পানি দেওয়া থাকে, এবং মাছগুলা যেই মলমূত্র ত্যাগ করে, এই মল ত্যাগ করার যেই ময়লা হয়, সেই ময়লাটাই হচ্ছে উপরে চলে আসে মোটরের সাহায্যে, এবং এসে পরে এই সবজির যেই শেডগুলো আছে এখানে। এবং সবজি শেডগুলোতে দেখেন এখানে ইটের খোয়া দেওয়া আছে, নিচে পাথর আছে এবং বালি মাটি আছে। সেই পানিটা ফিল্টারিং হয়ে পড়তেছে এখানে, এবং ফিল্টারিং পানিটাই আবার চলে যাচ্ছে হচ্ছে মাছের, রিটার্ন চলে যাচ্ছে মাছের কাছে। তো মাছগুলো ভালো থাকতেছে, মাছগুলো পাইতেছে পরিষ্কার পানি। তো এভাবেই হচ্ছে আধুনিক পদ্ধতিতে সবজি এবং মাছ ছাদের উপরে আপনি ইচ্ছা করলেই চাষ করতে পারেন একই সাথে। এটা খুবই সুন্দর। আমাদের ওই পাশে আরেকটা আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন দর্শক, এই পাশটাতেও ঠিক
খুব সুন্দর করে সেই আধুনিক পদ্ধতিতেই হচ্ছে করা আছে। এখানে দেখেন প্রচুর পরিমাণে শাকসবজি লাগানো আছে এবং এই সবজি গাছগুলা হচ্ছে চলে গেছে এই ছাদ থেকে আরেকটা ছোট্ট ছাদের উপরে। দেখেন প্রচুর পরিমাণে ফল ধরে গুলার মধ্যে। প্রচুর পরিমাণে ফল আসে। এই যে এই জাংলাটাতে হচ্ছে গাছগুলা কিভাবে ছেয়ে গেছে দেখেন। তো আমি আপনাদেরকে পদ্ধতিটা এখানেও একটু দেখাই। সেটা হচ্ছে দেখেন এই যে মাছের টাঙ্কিটা, এই যে মাছ দেখেন, এই যে মাছ, এই যে মাছ দেখা যাচ্ছে। তো মাছ হচ্ছে মানুষ দেখলেই হচ্ছে নিচে চলে যায়, এই যে মাছ। তো আমি আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন এই মাছের পানিটা হচ্ছে মোটামুটি একটু ঘোলাটে, কারণ মাছ এখানে প্রচুর মাছ আছে এই ট্যাঙ্কিটার মধ্যে, বড় বড় হয়ে গেছে। তো মাছ যে মল ত্যাগ করে যে পানিটা নোংরা হয়ে যায়, এই নোংরা পানিটাই হচ্ছে এই যে কালো পাইপটা, তো কালো পাইপের সাথে হচ্ছে এখানে মোটর দেওয়া আছে, ছোট্ট মোটর। এই যে ইলেকট্রিকের মধ্যে, এই যে ইলেকট্রিক ওয়ারের মাধ্যমে মোটরটা ডুবিয়ে দেওয়া হয়েছে নিচে। তো এই মোটরের মাধ্যমে হচ্ছে এই কালো পাইপটা দিয়ে পানি চলে যায় দেখেন এই শেডগুলোর মধ্যে, সবজির যে শেডগুলা। এই যে দেখেন এই যে কালো পাইপটা দিয়ে চলে যাচ্ছে, এই যে এই দিক দিয়ে পানি চলে যায় এই পাইপটার মধ্যে। এবং এই পাইপটা থেকে দেখেন ছোট ছোট ছিদ্র দিয়ে এই যে ছোট ছোট ছিদ্র দিয়ে এরকম পানি পড়ে হচ্ছে সবজির মধ্যে সরাসরি। এই যে দেখেন এই যে পানি পড়তেছে, প্রত্যেকটার মধ্যে হচ্ছে একটা দুইটা করে ছিদ্র করা আছে, এই যে দুইটা তিনটা করে পানি পড়তেছে। এইভাবেই হচ্ছে ওই পাইপের পানিগুলা, যে মাছের নোংরা পানিগুলা, এভাবেই প্রত্যেকটা হচ্ছে এই যে নীল ড্রামগুলা দেখতে পাচ্ছেন, এই নীল ড্রামগুলোর মধ্যে হচ্ছে পরে নোংরা পানিটা সরাসরি। এবং মজার বিষয় হচ্ছে দর্শক, এই নোংরা পানিটাই হচ্ছে, যেহেতু সারাদিন পরে মোটর সারাদিনই চলে, এই নোংরা পানিটাই আবার এখানে যেহেতু উপরে কিছু ইট দেওয়া আছে, নিচে কিছু পাথরও দেওয়া আছে, ছোট ছোট পাথরের টুকরো এবং মাটি বালি সব কিছু সংমিশ্রণ করে দেওয়া। তো এতে করে কি হয়, এই নোংরা পানিটা ফিল্টারিং হয়ে এই যে এই পাইপ দিয়ে অতিরিক্ত পানি এইগুলা শোষণ করার পরে, গাছ শোষণ করার পরে অতিরিক্ত যে পানিগুলা, এই পানিগুলো হচ্ছে এই ছোট্ট চিকন পাইপটা দিয়ে চলে আসে, যে এই পাইপটাতে, সাদা পাইপটাতে। এই প্রত্যেকটার মধ্যে দেখেন একটা করে দেওয়া, হ্যাঁ, অতিরিক্ত পানিটা চলে আসে সাদা পাইপটায়। এবং এই সাদা পাইপটা দিয়ে পানিটা ফিল্টারিং হওয়া পানিটা দেখেন এই যে আবার রিটার্ন চলে আসতেছে। এই পাইপটা দিয়েই দেখেন দর্শক, আমি আপনাদেরকে দেখাই এখানকার পানিটা, এই যে আমার হাতে নিছি, এই পানিটা কতটা পরিষ্কার আপনারা দেখেন যে আমার হাতের মধ্যে কোনো প্রকার ময়লা আপনারা দেখতে পাবেন না। এই যে একেবারে স্বচ্ছ পরিষ্কার পানিটাই হচ্ছে আবার রিটার্ন চলে আসতেছে হচ্ছে মাছের মধ্যে। এতে করে কি হচ্ছে, এই যে ময়লা পানিটা আমরা দিচ্ছি চলে যাচ্ছে সবজির ভিতরে, এবং এই যে মাছের যে মল, এই মাছের মলগুলো হচ্ছে শক্তি যোগাচ্ছে, হচ্ছে এই সবজিগুলোর ভিতরে গিয়ে শক্তি যোগাচ্ছে এই সবজি গাছের জন্য। এবং আবার ফিল্টারিং হয়ে যে পানিটা চলে আসতেছে মাছের মধ্যে, এতে করে আপনি দুই দিক থেকেই উপকারিতা। মাছ পাচ্ছে হচ্ছে একেবারে স্বচ্ছ পরিষ্কার পানি, এবং সবজির যেটা দরকার, সবজির দরকার হচ্ছে একটু ময়লা আবর্জনা, যেগুলা জৈব সার হয়ে গাছের মধ্যে, সবজির মধ্যে শক্তি যোগাবে, আমরা দুটোই পাচ্ছি এখান থেকে। তো এটাই হচ্ছে এই আধুনিক পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে হচ্ছে এটাই হচ্ছে আপনার খুব সুন্দর করে করা। এতে করে আপনি উপকৃত হবেন দর্শক। আপনি যদি নিজেরা করেন
এইভাবে আপনার ইচ্ছা করলে ছাদের মধ্যে করতে পারেন মাছ এবং সবজি চাষ। এতে করে আপনার তেমন একটা পরিশ্রম হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দর্শক, আপনাদের মূল্যবান মতামত হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখুন এদিকে, এমনকি দর্শক দেখেন এই যে চিকন যে পাইপটা, এই চিকন পাইপটার কাজ কি, একেবারে চিকন সরু পাইপটার কাজ কি দেখেন। এই সরু চিকন পাইপটা, এই যে দেখেন, এই যে পাইপটা এদিক দিয়ে চলে গেছে অনেক দূরে। সেই একই জায়গা থেকে পানি এই দিকেও চলে আসতেছে। দেখেন এই যে এই পাইপ এখানেও দেওয়া, দেখেন এই যে পাইপ মাটির গভীরে দেওয়া। তো ওই সরু পাইপটা দিয়ে অনেক দূর পর্যন্ত পানি নিয়ে আসা যায়। এদিকেও দেখেন হচ্ছে পানি চলে আসতেছে। এই যে দেখেন, এই যে পানি পড়তেছে, এই যে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে দেখেন। প্রত্যেক জায়গায় হচ্ছে এরকম এই সরু চিকন পাইপটা দিয়ে অনেক দূর পর্যন্ত নেওয়া হয়েছে, ছাদের চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে পানির ব্যবস্থা। এতে করে দেখেন ছাদের উপরে গাছপালা আর কতটা সবুজ তরুতাজা। তো আপনারাও ইচ্ছা করলে করতে পারেন এরকম। আপনারা যদি ইচ্ছা করেন এইভাবেই ছাদ বাগানে সবজি এবং মাছ একই সাথে চাষ করতে পারবেন। এতে করে আপনারা উপকৃত হবেন। আপনাদের ছাদ খালি না রেখে আপনারা যদি এভাবে চাষ করেন, আপনাদের ছাদ থাকবে খুব সুন্দর সবুজ, দেখতেও খুব ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। আপনারা নিজেও খেতে পারবেন, পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে পারবেন। এদিকে দেখেন আছে মুরগি, কবুতর, এই যে কবুতর, মুরগি এইদিকেও আছে। তো আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তো দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।